বাড়িতে কিছু পুজোর জন্য রেখে তোমাকে অবশ্যই সে দেবে। তাই চেয়ে চেয়ে নিয়ে আসবে, জিজ্ঞেস করে আনবে। চুরি করে কখনো কেউ ফুল তুলবে না। হ্যাঁ, এটা হলো মহাপাপ। এই জিনিসটা তোমাদের বলে রাখলাম, কখনোই না। এবার যদি বলো যে গাছে ধরে, এবার দেখো যেগুলো রাস্তাঘাটে গাছ আছে, যেগুলো রাস্তাঘাটে ধরে, যে ফুলগুলো দেখছো তুমি, এটাতে মালিক টালিক কে, এই ফুল গাছ প্রত্যেক দিন হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেউ পুজো দেয় না, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। সেই সব গাছ থেকে তোমরা ফুল 2-4টে আনতেই পারো, বা সেই পাশাপাশি দোকানগুলো যদি থাকে তাদেরকে তোমরা জিজ্ঞেস করে নেবে, অবশ্যই তোমাদের দেবে। চেয়ে খাওয়া, চেয়ে নিয়ে কোনো কিছু কাজে লাগানো, ওটাকে পাপ বলে না, ছোট বলে না। ভিক্ষা করে যদি ভগবানের জন্য তোমরা পুজো দাও, ভগবানকে যদি ভিক্ষা করে যদি তোমরা মনে করো সবার কাছে ভিক্ষা করবে যে দাও না গো 2 পয়সা, আমি মাকে পুজো দেব, এটা পাপ নয়। কে ছোট তোমাকে ভাবছে, কে তোমাকে ঘৃণার চোখে দেখছে, হিংসার চোখে দেখছে, সেটা তো বিচার করবে না। যে উপরালা, তুমি তোমার কর্ম করে যাও। সত্যের পথের ভাত খুব মিষ্টি হয়, জানো তো। সৎ পথে যদি তুমি সঠিক রাস্তা দেখে যদি বিচার করে, এই যে ভগবান ব্রেন দিয়েছে বললাম না, খুব সুন্দর, ব্রেনটা কাজে লাগাবে, সঠিক পথটা বেছে নেবে। হ্যাঁ, সঠিক রাস্তা কোনটা বেছে নিয়ে সত্যের পথে যদি তুমি ইনকাম করে যদি 100 টাকাও ইনকাম করো না, সেটাতে ঘরে যখন বাজার নিয়ে আসবে তোমার সংসারে, সন্তান বউ বাচ্চার জন্য, ভগবানের জন্য, তার মধ্যেও 20 টাকা 10 টাকা বাঁচবেই। ওই যে ভক্তি, ভগবান ভক্তি করে তুমি আনছো, খাও না, 80 টাকার খাও, 20 টাকা রাখো। 20 টাকা যদি প্রত্যেক দিন তুমি জমাতে পারো না, একটা সময় দেখবে কত মোটা একটা অঙ্কের টাকা হবে, আর সেই টাকাটা তোমার ভালো কাজে লাগবে। আর যারা পাপী, যারা মানুষকে ঠকাচ্ছে, ভগবানকে নিয়ে ব্যবসা করছে রীতিমতন, এখন সব জায়গায় দেখো ভগবানকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, আমি দেখছি তো না। ওই যে বললাম, আমরা সত্যি মিথ্যা যাচাই করার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। আর যারা প্রতিবাদ করছে তাদেরই কিন্তু শত্রু বেশি হচ্ছে। কিন্তু ওই যে ভগবান আছেন, শিবায়ং চলে যাচ্ছে, বুঝলেন, ভগবান ঠিক বিচার করছে, ভগবান ঠিক আবার চলে যাচ্ছে, শিবায়ং সেটি থেকে পড়ে যাবে। এই জন্যই বলছি যে আমি তো একদম এসব সহ্য করতে পারি না। এখন কত চেলা চামুন্ডা বেরিয়েছে, বুঝলে, বলে না কি বল। আমি তো দেখো, আমি কেন বলছি কৃষ্ণ কালিমার এই যে সেবিকা, ভণ্ড সেবিকাকে বলছি কেন, এই ওয়ার্ডটা এখন এই যে শব্দটা কেন বের করছি সেটা আগে দেখো। কারণ উনি বলেছেন ওনার নাম নিয়ে নাকি আমার ভিউজ বাড়ে, তো তাই নাম নেওয়ার দরকার নেই, ওনার নাম দিলাম। উনি তো আমাকে নাম দিয়েছেন অনেক সুন্দর সুন্দর, সে সেবিকার মুখে তো মানায় ওইসব নাম না, ভণ্ড সেবিকারদের মুখে ওইসব নাম মানায়। তো উনি অ্যাকচুয়ালি ভক্তদের মন্দির করার নাম করে টাকা নিচ্ছেন, অথচ বলছেন কত ডায়লগ, ওইসব ডায়লগ আর ভালো লাগে না, মাথা চুলকায় এইসব ডায়লগ শুনতে গেলে। এখন তো ভক্তদের লাথি ঝাঁটা কিছুই আর বাকি রাখছে না। আর হচ্ছে কি, আগে আগে দেখতে থাকো, কথা হে কিয়া, দেখতে থাকো। ওনার এখন অহংকার ডগমগ হয়ে যাচ্ছেন উনি, ঠিক আছে, শুধু দেখতে থাকো, শুধু তোমরা দেখতে থাকো। যদি একবার মন্দিরটা হয়ে যায় না, ওনার আসল যে গভীর ভিতরের রূপটা একদম পুরো আরো বেরিয়ে যাবে। এখন তো বের করছেন, তাও কিছুটা দমে দমে রাখছেন। এই যে বলে না, ভক্তদের জন্য সঁপে দিয়েছি আর মায়ের প্রতি সঁপে দিয়েছি, মিশে গেছি রক্ত শিরায়, ওগুলো জাস্ট অভিনয়। তোমরা দেখতে পাচ্ছ না ওনার পুজো বাসার ধরনটা, এসেই মাত্র আগে কার কি কাজ হয়েছে ডায়লগ বাজি কত কি শুরু করছে, কি বলছে শুনতে পাচ্ছ না, যে আমি, এটা কলিযুগ, এখানে দম দরকার, ক্ষমতা দরকার, আর টাকা দরকার। বলেনি কালকে লাইফে সকালবেলা, দম দরকার, ক্ষমতা দরকার, টাকা দরকার। দেখা যাক কে কি করতে পারে। আমার 3টে উকিল ধরা আছে, যত টাকা লাগে আমি ডুবাবো। আরে তুই কার টাকা দিবি রে? এই ভিখারি, তুই আমাকে বলছিস আমি ভিখারি?
আরে আমি রাজা রে রাজা, বুঝেছিস? আমি মন থেকে চাঙ্গা আছি রে, সত্যের প্রতিবাদ করি, মেহনত করি, ভক্তদের সেবা করি। এত এত দূর দূরান্ত থেকে ভক্তরা আসে না, তারা আমার ব্যবহারটা জানে। হতে পারি কালো, মন থেকে অনেক ভালো, বুঝেছিস? তুই কি বুঝবি? তুই তো এই কালা জাদু করে ভক্ত টানছিস, যার জন্য তুই পুজো দিতে পারছিস না। আর বলছিস কি ধূপ মোমবাতি কেউ এখানে জ্বালাবে না, তোমরা নিয়ে যাও ঘরে জ্বালাবে, পুজো দিতে লাগবে না। ভক্তি ভগবান, ওই মিষ্টি প্রসাদ ফুল যা যা নিয়েছো ঘরে নিয়ে চলে যাও, ওটা খাবে 2 মাস 3 মাস ধরে, জবা ফুলটা মিষ্টিটা খাবে। আমার সুগার হয়ে যাবে। তাহলে তোর তোর কথাতেই বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো যারা আনছে ভোগ মাকে দেওয়ার জন্য, তুই কিন্তু বলছিস না, অন্যরকমভাবে কথা বলতে পারছিস না। তুই কি বলছিস যে আমি খেলে আমার সুগার হয়ে যাবে। তাহলে ওরা আনছে তোর জন্য, তুই খাবি, মায়ের জন্য কিন্তু তুই কথাটা বললি না। ওই জন্য মাকে তো ভোগ দিতে দেখলাম না, বুঝলি? মাকে ধুনো দিতে দেখলাম না, ভোগ দিতে দেখলাম না। মাঝে মাঝে একটু আমার চাপে পড়ে তুই ধূপকাঠি দেখাচ্ছিস, আর সেদিন একটুখানি এরকম এরকম করে প্রদীপ দিচ্ছিস। তুই ভক্তি দেখাচ্ছিস, তুই ভক্তির অর্থটাই বুঝিস না, বুঝেছিস? তোকে বললাম রে, তাই তোকে নাম দিয়েছি রক্ত তোষা ডাইনি। তুই রক্ত তোষা ডাইনি, ভক্তদের রক্ত তুষে তুই খাচ্ছিস, ভক্তদের রক্ত তুষে তুই টাকা ইনকাম করছিস কালা জাদু করে। ওই যাকে থেকে মাইক ধরে দিচ্ছিস নাকি, দীঘা থেকে আসতে শিখিয়ে দিচ্ছিস, দিয়ে মাইক ধরে দিচ্ছিস। বলছিস তোর ভেতরে যদি ওরা জানে কুকৃতিগুলো না, তোকে ঝাঁটার বাড়ি দেবে, ঝাঁটার বাড়ি। তো যদি ভেতরের কুকৃতিগুলো যাদেরকে লাগিয়ে দিচ্ছিস না, আমাকে নিয়ে দিন রাত ভিডিও করতে লাগিয়ে দিয়েছিস না, সেটা তো প্রমাণ দিয়ে দিলাম, তোর মুখ থেকে বেরোলো কথাগুলো। তো তারাই যখন তোর সত্যির একদিন জানতে পারবে না, যেটা আমরা জানছি তবু নিজেকে কন্ট্রোল রাখছি, কিছু করতে পারছি না, কারণ ওটা আইনের কাজ, আইন করবে। তুই যতই টাকা খাওয়া, মন্দির হোক, আমি বলছি ভক্তদের জন্য মন্দির হোক, প্রত্যেকটা জায়গায় বলছি, তুই যে কুকৃতিগুলো করে তোর চোখে যেগুলো দেখাচ্ছিস না, তোর ভিতরের রহস্যগুলো তুই তুলে ধরবি না, সেগুলো তুলবে পুলিশ, আদালত, উকিল। আর আমাদের মতন সন্তানরা যারা সত্যের প্রতিবাদ করে, দেখ কতজন বেরিয়ে গেছে তোকে নিয়ে লড়াই করার জন্য। তোকে এমন কোনো কিছু বাকি রাখছে না, তোকে ঝাঁটা জুতো লাথি চর কিছু সব দিচ্ছে রে। কত ভালোবেসে বুঝিয়েছিলাম, তুই বুঝবি না, তোর রূপটা বের করে দিলি। যাই হোক, সে সময়ের ভক্তরা ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা ভিডিও করব, এটা আমি ছেড়ে দিচ্ছি ভিডিওটা, আরেকটা ভিডিও করবো, আরেকটা চ্যানেলে ছাড়বো। সবাই ভালো থাকো। ঘরদোর ঝাঁট হয়ে গেছে, বাসন মাজবো, অনেক কিছু কাজ করে নিয়েছি। মায়ের এই যে বাসনগুলো মাজবো, প্রত্যেকটা তুলসী গাছে 2টো প্রদীপ জ্বলছে, দেখবে? বন্ধ কর, তুলসী গাছে দেখিয়ে আসো। দেখতে পাচ্ছ তুলসী গাছে প্রদীপ জ্বলছে, আর এই যে ছাদ থেকে মেয়ে নামছে, দেখো, দেখেছো? তোমাদের সঙ্গীতাকে ওর বাবা চুলটা কেটে ছোট করে দিয়েছে, শুধু কান্নাকাটি করছে। চুলটা কেটে ছোট করে দিয়েছে, দেখি ঘোরো, দেখি সাইজ করতে পারিনি, চুলটা কেটে পুরো ছোট করে দিয়েছে, তাও ভালো করে সাইজ করতে পারিনি। দেখো খেবড়া দেবড়া রেখে দিয়েছে চুলটা, 1 হাত করে চুল, কতটা লম্বা হচ্ছিলো। চুল খুব যত্ন করছি আমি, চুলটা যত্ন করার টাইম পাচ্ছি না, কি যত্ন করব। চুলটা কেটে কি করে দিয়েছে ওর বাবা, কোনো কথা শোনে না। বলে চুল বাড়াতে হবে না, চুলটা তাও সাইজ করতে পারিনি। চুলটা দেখতে পাচ্ছ কীরকম কেটেছে। আমরা যেদিন সেদিন চুল কাটি না, আমরা সপ্তাহে 2 দিন চুল কাটি, সেটা কোন দিন নিশ্চয়ই তোমরা জানো। ছেলে মেয়ের জন্মদিনে তো একদমই কাটি না, জন্মবারগুলোতে, শনিবার বৃহস্পতিবার তো একদমই কাটি না, মঙ্গলবার কাটি না, অবশ্যই কাটি না, অনেক নিয়মকানুন মানতে হয়। পরের ভিডিওটা ছাড়ছি, ভিডিওটা বড় হলেও তোমরা দেখো। প্রতিবাদ করছি, করে যাবো, এতে যদি সবার কাছে খারাপ হব কোনো যায় আসে না, ভগবান কাছে তো ঠিক আছি, তাই না? আমার শিবশ্যামা মা, ও শিবশ্যামা মা, আমি মায়ের কাছে ঠিক আছি, আমি মায়ের কাছে ঠিক আছি। আর মায়ের যারা প্রকৃত সন্তান, তারাই আমার কথাগুলো ঠিক বুঝতে পারছে। যারা মঙ্গলা মায়ের কাছে ডিগবাজি খেয়েছে, ধোকা খেয়েছে, লাতিঝাঁটা খেয়েছে, তারাই কিন্তু আমার ভিডিওটা ঠিক বুঝতে পারছে যে প্রতিবাদ করার জন্য কিন্তু এসছেন শ্যামা মা। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় জয় জয়।